হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আমার চ্যানেল টিউলিভার্সে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। তো এখন বাজে সকাল 10টা। উঠেছিলাম 7টাতে। ও যখন বেরিয়ে গেল, মানে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল, তখন উঠেছিলাম। তো ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো তখন আর ব্লগ করা হয়নি। কারণ ওই টাইমে ওর একটু খিদে পায়। তো ওই জন্য খাইয়ে দেয়, আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো এখন উঠে পড়েছে। তো এখন ওর খাবারটা বানাবো, প্লাস আমি স্নান করে নিয়ে ওকে স্নান করিয়ে ওর সকালে যে খাবারটা খায় ওই খাবারটা ওকে খাইয়ে দেবো। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো আশা করছি তোমরা খুব ভালো আছো। চলো দেখতে থাকো আমার ফার্স্ট ব্লগ। তো এখানে কিছুদিন ঠান্ডা ছিল, বেশ ঠান্ডা লাগছিল। তো আজকে আবার একটু গরম গরম পড়েছে। মানে এখানে কখন কি ওয়েদার আমি এখনো বুঝে উঠতে পারছি না। মানে এই করে করে আরও ছেলেটার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, একবার ঠান্ডা একবার গরম। তো এই নিয়েই দিন চলে যাচ্ছে। সব কিছুই শেয়ার করব, কারণ এখনও সেভাবে আমরা এখানে গুছিয়ে উঠতেও পারিনি। তো সব কিছু করছি আস্তে আস্তে। তো তো এই জার্নিতে তোমরা আমাদের সাথে থেকো। আশা করছি তোমাদের আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। আর যাই, যদি কোনো ব্লগে কোনো মনে হয়, ওই যেটা বলছিলাম, যদি তোমাদের মনে হয় যে কিছু চেঞ্জ করা দরকার, চেঞ্জ মিনস এইভাবে করলে ভালো হয়, তো তোমরা আমাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও। কারণ আমি একেবারেই নতুন, যেটুকুনি পারছি নিজে নিজে করার চেষ্টা করছি। প্লাস আমি হাজব্যান্ডের থেকেও একটু হেল্প নিচ্ছি যে কিভাবে ভিডিও বানাতে পারি, তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো আমাকে অবশ্যই জানিও। তো চলো দিনটাকে শুরু করি। ছেলের ফার্স্ট খাবার বানাবো, আমিও খেয়ে নেবো। দেন কিছুক্ষণ বাদে স্নান করে ছেলেকেও স্নান করি, আবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আমার ডেইলি ব্লগের জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ছেলের খাবার বানানো যাক। সকালে উঠে তোমার দুষ্টুমি শুরু হয়ে গেছে? হ্যাঁ, তোমার এবার খিদু পেয়েছে? খিদু পেয়েছে পাপা? তোমার খিদু পেয়েছে মামা? ও বাবা, আমার সোনা মামা। এখন বাজে বেলা 1টা। সেই যে 10টা থেকে শুরু হয়েছে, এখনো চলছে। এর মাঝে ভিডিও বানাতে পারিনি, কারণ ছেলে যেহেতু ওঠা থাকে, তো আমার সবসময় নজর ওর দিকেই থাকে যে পড়ে যাচ্ছে না কি করছে, কোনটা মুখে দিচ্ছে। এখন যেহেতু হাঁটা শিখেছে, তো খুব রিস্ক হয়ে যায় আর কি, আমার খুব ভয় লাগে। তো এরই মাঝে ওরই খাবার বানানো, সকালের খাবার, দুপুরের খাবার, ওকে স্নান করানো, খেয়ে জাস্ট এখনই ওর দুপুরের খাবার কমপ্লিট হলো। তো ওকে এখন ঘুম পাড়াবো। মানে কিভাবে যে দিন কেটে যাচ্ছে এখানে আমি বুঝতে পারছি না। ইন্ডিয়াতে যখন ছিলাম, মানে যতদিন না ওর 1 বছর হয়েছে, আমি এত বুঝিনি যে ও কিভাবে বড় হয়ে গেছে। তো এই 1 বছর পরে এখন বুঝতে পারছি, মানে পুরোটাই যখন কাঁধের ওপর এসে পড়েছে, সব কিছু, বাচ্চা সামলানো, বাচ্চাকে খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে। তো এখন আর কি টেরটা পাচ্ছি। তো যাই হোক, ওকে এখন ঘুম পাড়াবো। এবার আমি স্নান করতে যাব, দেন আমি খেয়ে নেব। সকালে খাওয়া হয়ে গেছে। তো
তো চলো, আমাদের সাথে সকালে উঠে বাইরের ভিউটা সেভাবে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদেরকে একটু আমাদের বাইরেটা দেখানো যাক। এই সকালেই এত রোদ ছিল, মানে তাকানো যাচ্ছিল না। তো এখন আবার মেঘলা, মানে কখন কি হচ্ছে বুঝতে পারছি না। এমনকি আমরা যখন ইন্ডিয়া থেকে এখানে আসছিলাম, তো সেদিন ছিল 12 তারিখ। তো স্বাভাবিক কলকাতাতে 3:30-3:50, মানে তখন রাতই। তো আবুধাবিতে এসছি তখন 8টা-9টা এরকম বাজছে, সব ঠিক আছে, মানে সকাল 8টা-9টা। তারপর যখন আবুধাবি টু আবার ম্যানচেস্টার আমরা ফ্লাইটে উঠেছি, তখনও দেখছি রোদ দিন। আমরা এখানে এসেছি মোটামুটি 10টা বেজে গেছে, মানে 12 তারিখে রাত 10টা। তো আমি এসে বুঝতে পারছি না এখন মানে কটা বাজে, আর আজকে কি বার, আর কত তারিখ। মানে এখানে 10টা অবধি সামারে রোদ থাকে। তো আমার এগুলো না কদিন বুঝে উঠতে আমার খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, 8টা বাজলে সন্ধ্যা হয়ে যাবে, মানে ওটাই এখনো মেনেই চলছি। যতই রোদ থাকুক আমি দিয়ে দিই, কারণ আমার না খুব ওই জিনিসটা ঠিক ভালো লাগে না যে 10টা বাজছে তখনও রোদ, এটা মানাই যায় না। এখন তাও 9টার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু আমি তাই করি, 7টা-8টার মধ্যে পর্দা দিয়ে দিই। মানে আমার এখন রাত হয়ে গেছে, যে তুমি যতই বাইরে সূর্য থাক আর না থাক। তো এই করেই দিন কাটছে। এখানে অ্যাকচুয়ালি কি হয়, সামারে রাত 11টা-12টা নাগাদ সানসেট হয়, আর ভোর করে মানে 4টের দিকে সানরাইজ হয়ে যায়। তো মানে এখানে মানে সামারটা অনেকটা লং, মানে ডেটা অনেকটা লং। তো আস্তে আস্তে এটা ছোট হচ্ছে, কিন্তু ওই 10টা-11টার সময় সূর্য, এটা মানে যারা ইন্ডিয়াতে থাকে তারা মেনে নিতে কদিন প্রবলেমই হবে, আমার হয়েছে। ওই যে আমি তাই করি, সেজন্য 7টা-8টা নাগাদ আমি পর্দা দিয়ে দিই, যাতে আমি নিজেকে বোঝাতে পারি যে না এখন রাত হচ্ছে। তো আমরা সেভাবেই আর কি হবে। তো ঘুমোতে হবে, তো তুমি ঘুমোবে না? হ্যাঁ, ঘুমোবে না তুমি? চলো এবার ঘুম পাড়াবো, চলো চলো চলো। তো এখন বাজে 3:30, ছেলেও ঘুমাচ্ছে, ওকে তখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই টাইমটা বড্ড বোরিং লাগে, এই 2, 2:30, 3, 4টে, যতক্ষণ ও আসে কেমন একা একা লাগে। তো আমি এই টাইমটাকে কাজে লাগাই আমার এই ব্লগ এডিটিংয়ের জন্য। তো আর রান্নাবান্নাটা আমি ও আসলেই করি, কারণ ওকে মানে আমার ছেলেকে নিয়ে সকালের দিকটা রান্নাটা হয় না, ওর খাবারগুলো সকালের দিকেই করি। কিন্তু আমাদের যে রান্নাটা, তো সেটা আমি করি হচ্ছে গিয়ে ও আসলেই, মানে আমার হাজবেন্ড আসলে। তো এই করে দিন কেটে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি একটু গ্রসারি শপিং করতে। ও অফিস থেকে চলে এসছে, তো কিছু জিনিস আমাদের আনতে হতো, তো সেগুলোই যাবো আনতে। তো চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। এই ফাঁকে তোমরা একটু বাইরেটাও ঘুরতে পারবে। ওই যে সকালে বলেছিলাম রোদ উঠেছে, মাঝে আবার মেঘলা, আবার একটু রোদ উঠেছে, মানে কি যে ওয়েদার, মানে নিজেই কনফিউজ থাকে, ওয়েদারও নিজেও কনফিউজ থাকে যে কখন কি হবে না হবে। তবে খুব একটা গরম নেই, ঠিক আছে, ঠিকঠাক। তো আমাদের এখানে মার্কেটগুলো খুবই কাছে। একটা খুব সুবিধা হয়েছে যে আমাদেরকে এই গ্রসারি জিনিস কিনতে অনেকটা মানে অনেকটা দূরে যেতে হয় না, খুব কাছেই, 5 মিনিটের ডিস্টেন্স। 5 মিনিটও না, 2 মিনিট লাগে। তো চলো, এটা হচ্ছে হোম বার্গেন্স। এখানেও এই শপটাতেও অনেক কিছুই পাওয়া যেত। তো আমরা যেদিনকে এসেছি 12 তারিখে, তো সেদিনকেই এইটা বন্ধ হয়ে গেছে। তো আবার কবে ওপেন হবে জানি না। রান্নাঘরে যাবতীয় যা যা জিনিস এই হোম বার্গেন্সে পাওয়া যায়। তো খুবই কাছে, সবগুলো খুবই কাছে। তো এটা হচ্ছে তাজা সুপার মার্কেট, এটা একটা পাকিস্তানি সুপার মার্কেট। তো আমরা দেশি জিনিসপত্র এখান থেকে সবই পেয়ে যাই। আর এটা হচ্ছে লিডল, এখানে সবজি সবই, সমস্ত কিছুটাই এখানে আমরা পেয়ে যাই। তারপর বাটার, ব্রেড, সব কিছু।
Take that 2.5 kg on. 2.5 kg. No, এটা চলো চলো। দুবেলা করো তো, কোনটা নেবা? এইটা নাও 7.8, এইটা নাও না, এটা নাও, দিস ইজ, এটা সাশ্রয় বেশি। প্রাইসগুলো দেখো, আমি যেহেতু ভিডিও করছি না। ধনেপাতা লাগবে না? এখানে এলেই মনটা শান্তি লাগে। ফুলগুলো দেখলে কি সুন্দর ফুলগুলো, এগুলো সব একটা 2.69 পাউন্ড করে। এটা এই কালারটা খুব ইউনিক কালার, খুব সুন্দর। অনেক নিয়েছো, বেকার নষ্ট হয়ে যায়, এটা ক্যান্সেল করতে পারতে। কলা, ছেলে যেহেতু সকালে স্মুদি খায় তো এখন তার জন্য কলাটা প্রত্যেক দিনই খাচ্ছে। এটা আমার জন্য কিটক্যাট। একটু রসুন এনেছি, এটার ওয়েট লেখা আছে নাকি? 4 পিস লেখা আছে। গাজর, এটা ওর রেগুলারের সবজির মধ্যে এটা গাজরটা ম্যান্ডেটরি। এক প্যাকেট ব্রেড, এখানে ব্রেড, তারপর আর যেন কি কি বললে দাম কম এখানে। হ্যাঁ, আর কিসের দাম কম? এখানে এই সবের দাম অনেক কম হয়। ছেলে স্মুদিতে দেওয়ার জন্য মাখনা, এটা হচ্ছে মসুর ডাল। আসলে যেহেতু আমাদের মান্থ শুরু হচ্ছে তো যার জন্যই একেবারে সব নিয়ে চলে এসেছি। এটা একটা মিওনিজ আছে, এটাও একটা মিওনিজ। স্যালাড স্যান্ডউইচ, ও আচ্ছা, এটা আমরা ডিরেক্ট স্যান্ডউইচ আমরা এটা ইউজ করতে পারবো। আর এটা মানে চিলি না, কি যেন বলছিলেন, থাই নাগা, যাই হোক এটা চিলি মায়ো সস। পেঁয়াজ, হচ্ছে 200 গ্রাম ঘি, আর স্মুদিতে দেওয়ার জন্য মিক্সড ড্রাই ফ্রুটস। তো এই এনেছি। কি বললে? কি বললে? ভালোই কেটেছে দিন, ভালো কেটেছে। তো হচ্ছে যে আজকে রাতে কি খাবে? আজকে রাতে খাবো বিরিয়ানি। সেটা কে বানাবে? সেটা পয়সা খরচা তো যাই হোক, তো রাতের ডিনার আমরা কিনে এনেছে আজকে, আর বানাতে হলো না। যাই হোক, বেঁচে গেলাম। তো আজকে আমাদের রাতে আছে বিরিয়ানি, তো ওটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো আমরা চেষ্টা করি 8:30 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ার, কারণ সকালে উঠতে লাগে, ও সকালে উঠতে লাগে, তো আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এখন এখানে। ইন্ডিয়াতে তো সে আর বললাম না, 11টা 12টা। তো এখানে চেষ্টা করি তাড়াতাড়ি, আর এখানে যেহেতু সব কিছু হেঁটে হেঁটেই করতে হয় ওকে, তো খুব টায়ার্ড থাকে, তো যার জন্য শুয়ে পড়ে। তো আমিও ব্লগটা তাহলে এখানে এন্ড করি, আমরা ডিনার করে শুয়ে পড়বো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশানে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, টিউলিভার্স। তো দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি আসে আমার নেক্সট ব্লগ। তো এখনকার জন্য টাটা।